এক তো রিটেন অঙ্ক, এটা এইভাবে করলে হয়ে যাবে। আচ্ছা 2 নাম্বার বলছে যে উত্তর লেন্স ব্যবহার করবো। এখন উত্তর লেন্সের কাজ হচ্ছে যে কি, উত্তর লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, মানে লেন্সের অভিসারী ক্ষমতা যে। তো দূরদৃষ্টি যেহেতু হচ্ছে আমার দূরের বস্তু দেখতে পারে, কাছের বস্তু কি হয় না, দেখতে পারে না। তো কাছের বস্তু দেখার জন্য লাগছে উত্তর লেন্স। আর ক্ষীণ দৃষ্টির জন্য লাগবে, ক্ষীণ দৃষ্টি হচ্ছে অবতল লেন্স। আরেকটা জিনিস উত্তর লেন্স, এটা মনে রাখার হিসাবে মেলে না। এগুলোকে ব্যাসার্ধ বেড়ে গেলে দীর্ঘ দৃষ্টি হয়। আচ্ছা এটা আপাতত এইভাবে রাখো, তারপর দেখি ব্যাখ্যা। উত্তর লেন্সের জন্য লাগে দূরদৃষ্টি, তাদের ক্ষীণ দৃষ্টির জন্য অবতল লেন্স। আচ্ছা এটা ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, দূরের বিন্দু এত, কী ধরনের ক্ষমতার লেন্স ব্যবহার করলে দুটি। তো ক্ষীণ দৃষ্টির জন্য লাগে কি অবতল লেন্স, তাই তো লিখিত আসছে। তো প্রথমে লাগবে অবতল লেন্স ক্ষীণ দৃষ্টি, আর হচ্ছে যে এটা কি আছে দূরবিন্দু। আচ্ছা এখানে কী করে এটা তুমি দেখাবা, অঙ্কটা 3 নম্বরটা রিটার্ন, এখান থেকে 2বার রিটার্ন আসলো, আবারও আসতে পারে। সো এটা কী ধরনের এবং কত ক্ষমতার লেন্স ব্যবহার করলে এই চোখের ত্রুটি দূর হবে। তো ক্ষমতার করতে পি ইকাল টু 1/f। আচ্ছা এখানে ফোকাস দূরত্ব বের করতে হবে, তাহলে এটা চোখের দূরবিন্দু এত। আচ্ছা ক্ষীণ দৃষ্টি মানে কি, মানে সে কাছের বস্তু দেখতে পারে, দূরের বস্তু দেখতে পারে না। আচ্ছা আমরা 1/f ইকাল টু 1/u প্লাস 1/b। দূরের বস্তু যদি দেখতে না পারে, তাহলে এখানে হচ্ছে দূরবিন্দু হচ্ছে 50 সেমি, মানে এত সেমি পর্যন্ত সে সর্বোচ্চ দেখতে পারে, এত সেমি পর্যন্ত দেখতে পারে। ইকাল টু দূরের বস্তু সে দেখতে পারে না। কাজ হবে যে অসীম থেকে বস্তু তার 50 সেমি দূরত্ব হবে। আচ্ছা 50 সেমি বস্তু হবে অসীম। আচ্ছা দেখো এক্ষেত্রে যেহেতু বস্তু ক্ষীণ দৃষ্টি, মানে সে কী করতে পারছে না, দূরের বস্তু দেখতে পাচ্ছে, মানে দূরের বস্তু দেখতে পাচ্ছে না, তো দূরের বস্তু দেখতে পাচ্ছে না। তাহলে দূর থেকে যখন বস্তু আসবে, দূর থেকে অসীম থেকে, অসীম থেকে যখন বস্তু আসবে তখন অসীম, এটা অসীম হবে। অসীম থেকে ধরো বস্তু দূরত্ব কত, অসীমে মনে করো, বস্তু দূরত্ব কোথায় আছে, অসীমে। তাহলে এখানে ইনফিনিটি, বস্তু যখন অসীমে আছে তখন বিম্বটা যদি তার চোখ তো সে 50 সেমি পর্যন্ত দেখতে পারে, বলেছে দূরবিন্দু 50 সেমি, মানে কি 50 সেমি পর্যন্ত সে দেখতে পারে। তাহলে অসীম থেকে বস্তু এসে অবতল লেন্সটা কী করবে, এই 50 সেমিতেই বিম্ব তৈরি করবে। তাহলে বিম্ব দূরত্ব হবে 50 সেমি। তাহলে এটা বুঝতে হবে যে, এবং এটা মাইনাস হবে, কারণ হচ্ছে এটা অবাস্তব বিম্ব হবে। এটা কি হবে, অবাস্তব বিম্ব। তাহলে এখানে এই পরীক্ষাখানে যদি ইউ ইকাল টু ইনফিনিটি আর ভি ইকাল টু -50 সেমি না দাও, নাহলে কিন্তু ফুল মার্ক দেবে না, উল্টাপাল্টা করলেও। এর কারণ হচ্ছে
আমাকে যখনই বলবো ক্ষীণ দৃষ্টি মানে মানে তো বস্তু কী করতে পারছে না, দূরের বস্তু দেখতে পাচ্ছে না, তাহলে দূরের বস্তু দেখতে কি করতে হবে, অবতল লেন্স লাগবে। তাহলে অবতল লেন্সটা কী করবে, দূরের বস্তুটাকে, দূরের বস্তু, বস্তু কোথায়, যখনই বলছি বস্তু দূরে, তখনই আমার ইউইকাল টু ইনফিনিটি। কোথায় করবে, বস্তুর নিকট বিন্দুতে। নিকট বিন্দু কত, 50 সেমি, 50 সেমিতে তৈরি করবে লেন্স। আসলে কিন্তু একটা যাদের ক্ষীণ দৃষ্টি তারা কিন্তু চাঁদ দেখতেছে, কিন্তু চাঁদ আসলে সে দেখতেছে সে এই জায়গাটার মধ্যে দেখতেছে, সে কিন্তু ওই অত দূরে চাঁদ দেখতে পাচ্ছে না। চশমাটা কী করছে, ওই চাঁদটাকে তার চোখের সামনে নিয়ে চলে আসছে, এই কাজ। তাহলে এটা হচ্ছে 1/∞, 1/-50 -0.5, এটা 1/∞ শূন্য, আর এটা হচ্ছে -2, 1/(= 2). তাহলে F= আমাদের ক্ষমতা চাইছে, আমাদের তো এই ফোকাস চাইছে না, তো P= কি 1/f = -2 ব্যাস হয়ে গেল। এইভাবে অঙ্কটা একটু করলে হয়ে যাচ্ছে। তারপর কি বলছে, ফোকাস দূরত্ব বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে পরস্পর সংস্পর্শে রাখলে তাদের মিলিত ফোকাস কত হবে। ফোকাস দুটো ফোকাস এফ, দুটি উত্তল লেন্স পরস্পর সংস্পর্শে রাখলে এদের মিলিত ফোকাস কী হবে। আচ্ছা, দুটা উত্তল লেন্সেস এক জায়গায় রাখলে এদের মিলিত ফোকাস কত হবে। চাচ্ছি অর্ধেক কী করে হয়, দুটোর জন্য ফোকাস দূরত্ব আর কি আরও কমে যাবে। দুটো লেন্সের ফোকাস, দুটো অবতল লেন্স এক জায়গায় করলে এদের ফোকাস কী হয়ে যাবে, আরও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। ফোকাস দূরত্ব 100 সেমি ক্ষমতা কত হবে, সূত্র কি, ক্ষমতা সূত্র কি, P= 1/f ফোকাস দূরত্ব। ফোকাস অবশ্যই এখানে সেন্টিমিটার হওয়া লাগবে, 100 সেন্টিমিটার আছে, 1000 সেন্টিমিটার আছে, F= 1000 সেন্টিমিটার। মিটার কত হয়, 100 ভাগ করলে 10 মিটার হয়, 1/10 কত হবে, 0.1D। আর উত্তল লেন্স বলতে হবে প্লাস, উত্তল লেন্স বললে প্লাস 1D। এত এবং এত দুটি সংস্পর্শে রাখলে তুল্য ক্ষমতা কত হবে। তুল্য ক্ষমতার সূত্র কি, F= তুল্য ক্ষমতার সূত্র আছে সে মতো, মানে যেমন তুল্য রোধ আছে, তুল্য ক্ষমতার সূত্র আছে 1/F = 1/F1 + 1/F2, এই সূত্র। এক কথায় F= কী হবে, এটা ইনভার্স। তাহলে আমরা মান বসাই দিই, 1/F হচ্ছে 1/1.5 + 1/-3.5 তার ইনভার্স। তাহলে এখন লসাগু করলে করা যাবে, হাতে করা যাবে, সত্যি হাতে কি করা যায়, এটা লেখাতে 10/5, উপরে থেকে 10/15, এটা হয়ে যায় -35/10, উপরে থেকে 10, নিচে থেকে 35। এখন কাটাকাটি করতে পারি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5 × 10, 3 × 15, এটা হচ্ছে 2, 5 × 7 = 2/3 - 2/7। লসাগু হচ্ছে 3 × 7 = 21, এখানে 7 যায়, 7 × 2 = 14, 3 × 2 = 6, 14 থেকে 6 বিয়োগ করলে 8, 8/21 ইনভার্স উল্টাইলে 21/8, 21/8 মানে কত হয়, 8 × 2 = 16, 5 50-এর মধ্যে 6 × 8 = 48, 2.6 সামথিং, 2.6 কি আছে, আসে না তো, 2 আছে 7-এর A -2, আর
আরে আমি তুল্য, এটা তো তুল্য ইসের, এটা এভাবে হবে না, এটা তো তুল্য ফোকাস দূরত্ব। আমি তো তুল্য কি চাইছে, তুল্য ক্ষমতা চাইছে। তো ক্ষমতা শুধু সহজ, P1 + P2 দুটো যোগ করলে যাচ্ছে। তাহলে একটু 1.5 - 3.5 যেটা প্লাস মাইনাস 2 - 2 শেষ। যে ক্ষমতা যদি বলতো তুল্য রোধ ফোকাস দূরত্ব বলতো, তখন এই শুরুতে করতে, ঠিক আছে? এটা করা। কোনো ব্যক্তি 50 সেমি হলে নিকটবিন্দু 50 সেমি, নিকটবিন্দু 50 সেমি বই পড়ার জন্য তার খাতা কমাস লেন্স। দেখো নিকটবিন্দু 50 মানে কি, মানে এর নিচে সে দেখতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, মানে দূরবিন্দু এত দূরটা দেখতে পারে না, না না, দূরটা না, নিচে দেখতে সে এই দৃষ্টি, মানে এটা দূরদৃষ্টি, বুঝা গেছে? দূরের সময় কি, দূরের বস্তু দেখতে পারে, কাছের বস্তু দেখতে না। তাই কাছের বস্তু সাধারণত হয় 25 সেমি, কিন্তু তার হয়েছে কত 50, অর্থাৎ সে 50 সেমির কাছে হলে দেখতে পারে না, 50 সেমির পরে হলে দেখতে পারে। তাহলে এটা তো হচ্ছে দীর্ঘদৃষ্টি। হ্যাঁ, মানে দূরের বস্তু দেখতে পাচ্ছে এটা। তাহলে দীর্ঘদৃষ্টির জন্য কি লেন্স লাগে? দীর্ঘদৃষ্টির জন্য কাছের লেন্স লাগবে, উত্তর লাগবে, পড়ে আসছে। উত্তর হলে উত্তর লেন্স লাগবে, পড়ে আসলাম। উত্তর লেন্স লাগবে হচ্ছে প্লাস হয়, উত্তর হবে, তাহলে উত্তর অবশ্যই প্লাস এটা হবে, অথবা এটা হবে না। আর এটা হচ্ছে, হ্যাঁ এখন কথা হচ্ছে যে 50 সেমি, 50 সেমি মানে কি, কত লেখা যায় 50 সেমি মানে কত, 50 সেমি ইকাল টু 0.5D, 0.5 মিটার। তাহলে কি পি ইকাল টু 1/0.5 এগুলো কথা হয় 2 হয়েছে, তাই উত্তর হবে 2D। আর প্লাসটা মাইনাস হবে, তার বোঝা যায় এটা দীর্ঘদৃষ্টি না ক্ষীণদৃষ্টি বোঝা লাগবে। যেহেতু নিকট বিন্দু বলেছে, তাহলে উত্তর হবে দীর্ঘদৃষ্টি। মানে তার দৃষ্টি হয়ে গেছে কি, নিকট হয়ে গেছে। নিকট হয়ে গেছে মানে কি, সে মানে দূরের বস্তু দেখতে পাচ্ছে, নিচের কাছের বস্তু দেখতে পাচ্ছে না, দীর্ঘদৃষ্টি হচ্ছে। এবার ক্ষীণদৃষ্টি সম্পন্ন বলছে, ক্ষীণদৃষ্টি বললেই উত্তর হবে, ক্ষীণদৃষ্টি মানে কি, ক্ষীণদৃষ্টি মানে দূরেরটা দেখতে পায় না, সরি দূরেরটা দেখতে পায়, ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে ক্ষীণ, প্রশ্নের মধ্যে উত্তর। ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে ক্ষীণ মানে কি, তার কাছের বস্তু দেখতে পারে, কি কাছের বস্তু দেখতে পারে, কাছের বস্তু দেখতে পারে, দূরের বস্তু দেখতে পারে না। ক্ষীণ দৃষ্টি কাছের বস্তু দেখার জন্য লাগে হচ্ছে কি লেন্স, অবতল লেন্স। অবতল লেন্সে কী হয়, মাইনাস হয়, তাহলে উত্তর হবে এটা বা এটা। এটা কাছে 9 কী হয়, 1/, প্রথমে আছে 0.75, তাহলে 1/0.75, 1/0.7 মানে হচ্ছে 75। তাহলে কী করে ভাগ করবে এটা, এখান থেকে কী করে ভাগ করবা, 100/75। এখন 100/75 কাটাটি করো, এটা হচ্ছে 25, 3 25 3 থাকে, এটা 25 থেকে কাটলে 4/3, 4/3 মানে কি 1.33, তাহলে উত্তর হবে এটা, ঠিক আছে? তো এই কাটাকাটিটা খেয়াল রাখতে হবে, এই কথা। তো লেন্সের ফোকাস দূরত্ব 25 সেমি, লেন্সের হ্যাঁ, উত্তর লেন্সের ফোকাস দূরত্ব 25 সেমি, ক্ষমতা কত হবে, কী হবে, 0.225 উত্তর লেন্স প্লাস 1/, প্লাস এই +4 হবে। আর এখানে প্লাস হবে কারণ উত্তর লেন্স বলছে 1/। তারপর হচ্ছে এটা কি বলছে, ত্রুটিপূর্ণ চোখ 40 সেমির অধিক বস্তু দেখতে পায় না। 40 সেমির পরে দিলে কি দৃষ্টিটা, 40 সেমি পরে হলো এটা যে দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে, মানে সে কাছের বস্তু দেখতে পাচ্ছে। তাহলে কাছের বস্তু দেখার জন্য কাছের বস্তু ক্ষীণ দৃষ্টির জন্য কী হয়, প্লাস তো আমাদের মাইনাস হয়, ক্ষীণ দৃষ্টি হয়ে গেছে, লাগবে হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে? অবতল লেন্স না মাইনাস, তাই 40 সেমি হচ্ছে উত্তর, 40-এর ভাগ করলে হচ্ছে এইটা হবে 0.5D, 11C। কারণ এটা 0.4 মানে 1/, 0.4 করলে 2.5 আসবে। লেন্সের ক্ষমতা 2D, ফোকাস দূরত্ব কত হবে 1/2, 1/2 করলে কত হয় 0.5 মিটার। 2D 3D লেন্সের সংশ্লিষ্ট রাখলে লেন্সের সমবায় ফোকাস কত হবে, যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে, যোগ করলে কত হচ্ছে 5, তাহলে 1/5 মানে কত, 1/5 মানে কত 0.2, মানে 0.2 মানে 20 সেমি, 0.2 মিটার, তাহলে 0.20 সেমি হবে। তার বি ডি আছে এত,
তাহলে কত হবে কোথায় বলছে লেস থেকে ক দূরে বস্তু রাখলে অর্ধেক আকারে বিম্ব পাওয়া যাবে, অর্ধেক আকারে বিম্ব পাওয়া যাচ্ছে, বিম্বের দৈর্ঘ্য অর্ধেক। আর আচ্ছা এখানে আমি ক্ষমতা দিয়েছি, এখান থেকে ফোকাস দূরত্ব বের করে ফেলবো। 4 নম্বর হচ্ছে প্রথম ক্লাসে ফোকাস দূরত্ব 15, 14 F equal to 1/p 1/4 equal to 0.25। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে 0.25। তাহলে ফোকাস দূরত্ব আমরা জানি বস্তু কোথায় রাখলে অর্ধেক বিম্ব হয়, বিম্ব অর্ধেক হবে কোথায়, কোথায় রাখলে বস্তু, ফোকাস যদি এত হয় ফোকাসে রাখলে হয় না, ফোকাসের সমান হয় যদি হচ্ছে বক্রতার কেন্দ্রে রাখা হয়। একটা বিম্ব যদি এই ফোকাস এই বক্রতার কেন্দ্র এই জায়গাটা বস্তু আর বিম্ব কি থাকে সমান হয় বক্রতার কেন্দ্রে। আর ফোকাসে অর্ধেক হবে কোথায় রাখলে, ফোকাসে রাখলে দেখি 14 সেটা বের করতে হবে। অর্ধেক আকারের বিম্ব সৃষ্টি হবে, অর্ধেক আকারের বিম্ব কোথায় বস্তু রাখলে ইউ চাইছে 1/f equal to 1/u plus 1/v। বিম্ব হবে অর্ধেক আকার মানে u/2, ঠিক আছে। তাহলে 1/u plus 2/u লসাগু করলে কত হয়, লসাগু করলে হয় এটা u/3 আর সামনে আছে 1/f, 1/f এর মান কত 1/0.25 3/u। এখন 0.25 মানে কত, 1/0.25 মানে কত 0.25 4 3/u। তাহলে u equal to 3/4 equal to 0.75 মানে মিটার 75 সেন্টিমিটার। এতে ক্যালকুলেশনগুলো ফাস্ট হইতে হবে। প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক হলে কি হবে, প্রতিবিম্ব ঋণাত্মক তার মানে কি, প্রতিবিম্ব হচ্ছে অবশ্যই ঋণাত্মক হয়, উল্টা হলে হবে না, প্রতিবিম্ব অবাস্তব হতে হবে মনে হয়, হ্যাঁ প্রতিবিম্ব কি অবাস্তব, কারণ উল্টার জন্য কোনো সাইন হয় না, উল্টার জন্য সাইন, বাস্তবের জন্য পজিটিভ আর হচ্ছে ঋণাত্মকের জন্য অবাস্তব, মানে অবাস্তব হলে ঋণাত্মক। দীর্ঘদৃষ্টি সম্বন্ধে ব্যক্তি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 0.5, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে নিকট বিন্দু। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির আচ্ছা এত দরকার নেই, কিন্তু কী চাইছে ক্ষমতা সূত্র কি মানে এত কিছু তো 1/0.5 মানে কত 2 হবে, মানে এটা তো দেখারই দরকার নেই, যেমন চাইছে ক্ষমতা ছিল 1/2 হয়ে গেল। এরপরে টাইপ 6 টাইপ 5 আছে, টাইপ 5 আছে, এটা সূত্র হচ্ছে যে সরল অনবেক্ষণ যন্ত্রের সূত্র বিবর্ধন হচ্ছে 1/d/f, d হচ্ছে স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেমি, আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। নবদূরবীক্ষণের জন্য এটা হচ্ছে অসীম ফোকাসিংয়ের জন্য, অসীম মানে দূরের বস্তু দেখার জন্য তখন বিবর্ধনের সূত্র হয়, মানে অসীমের ক্ষেত্রে সবসময় সূত্রগুলো ইজি হবে, আর স্পষ্টর ক্ষেত্রে সূত্র বড় হবে। আচ্ছা দেখি এখন আমাদের কী টাইপের প্রশ্ন, সাধারণত এইগুলো এখন আর এই টাইপের প্রশ্ন সাধারণত আসার সম্ভাবনা খুবই কম। একটি গানে প্রশ্নগুলো অনেক করি নাই। নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য ফোকাস দূরত্ব এত অসীম বলছে, অসীম দূরত্ব ফোকাসিং, অসীম দূরত্ব ফোকাসিং কথা করলেই সূত্র হবে ছোট। অভিনেত্রের ফোকাস দূরত্ব কত হবে, অভিনেত্রের ফোকাস দূরত্ব FE চাইছে, বিবর্ধন হচ্ছে 100, খুব সহজ জিনিস সেটা, এই সূত্র হবে এই যে অভিনেত্র m equal to f0 এটা m equal to f0/fe, f equal to f0/m, f0 কত
হচ্ছে 4, অভিলক্ষের ফলে বলছে অভিলক্ষের ফোকাস, মানে অভিলক্ষ বললে 0 আর অভিনেত্র বললে কি আই, নেত্র হচ্ছে ই, বাই হচ্ছে এম কত 100, তাহলে কত আসে 4/100 করলে কত হয়? এটা কি F0 মানে অভিলক্ষ, আর এফিতে কি অভিনেত্র। তাহলে তো যাচ্ছে না, এটা 4 দিয়ে 100 ভাগ করা যাচ্ছে না, তাহলে হচ্ছে পয়েন্ট দাও। 4 25 100, হ্যাঁ 5 25 100, 25 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আবার কি হবে ওই 0.4ই আসবে, 0.04 আসবে, মানে কত মিটার ইকুয়াল টু 4 সেমি, 0.04 মিটার বা 4 সেমি। এরপরে 16 বিবর্ধন যুক্ত নবায়ন যুক্তের ফোকাস, দুটি লেন্সের মধ্যে প্রতি ফোকাস দূরত্ব এত, লেন্স দুটির ফোকাস দূরত্ব কত? 16 বিবর্ধন নব দূরবীক্ষণ যন্ত্রের দুটির মধ্যে ফোকাস দূরত্ব এত 16, এম এর মান এটা, ফোকাস দূরত্ব এত, লেন্স দুটির ফোকাস দূরত্ব, যন্ত্রে লেন্স দুটির মধ্যে দূরত্ব তো মধ্যবর্তী দূরত্ব, আর ফোকাস দূরত্ব কত? উত্তর দুইটা কেন চাইছো তো? ও দুটো লেন্সের ফোকাস দূরত্ব, দুটো লেন্স, তাই দুটো লেন্সের ফোকাস দূরত্ব। এটা কোন সূত্র হবে? নবদূরবীক্ষণ যন্ত্র, একটু কঠিন প্রশ্ন দাও। নবদূরবীক্ষণ যন্ত্র অভিলক্ষ অভিনেত্রীর ফোকাস দূরত্ব 60 সেমি 5 সেমি, যন্ত্র দ্বারা বিবর্ধন কত? অভিলক্ষ অভিনেত্রীর ফোকাস দূরত্ব F0 FE দিয়ে আছে, হ্যাঁ তাহলে 3 নম্বর দিয়ে আছে হচ্ছে 2 নম্বর ফোকাস, 3 নম্বর দিয়ে আছে, এটা হচ্ছে F0, এটা হচ্ছে FE, তাহলে বিবর্ধনের সূত্র কি? F0/FE লিখে হবে, 60/5 কত হবে? 12, শেষ। প্রতিফলকের দূরবীক্ষণ যন্ত্রে যে অভিনেত্র দেখা ব্যবহার করা হয় তাকে তা কি? দূরবীক্ষণ যন্ত্রে সেটা অবশ্যই কি উত্তল লেন্স, উত্তল দর্পণ না তো লেন্স, উত্তল লেন্স হবে। প্রতিফলক দূরবীক্ষণ, আচ্ছা এটা তাই না, হ্যাঁ তবে উত্তল লেন্স, এই যে উত্তল লেন্স উত্তর যেটা সেটা। একটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষে লেন্স এবং অভিনেত্র লেন্সে উৎপন্ন বিম্বগুলো যথাক্রমে, অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষে লেন্সে অভিনেত্র লেন্সে উৎপন্ন বিম্বগুলো উভয় কি হয়? আচ্ছা এটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের চিত্র মনে আছে? এটা এরকম যে দুটা ছোট, প্রথমে একটা ছোট লেন্স থাকে, পরে একটা বড় লেন্স থাকে, প্রথমে একটা বিম্ব থাকে, এই বিম্বটা এখানে যায়, এই বিম্বটা হয় এখানে, যে এটার সামনে যে উল্টা বিম্ব তৈরি হয় মানে বাস্তব, পরে এই বিম্বটা আবার এখানে যে প্রতিফলিত হয়ে এখানে বড় বিম্ব তৈরি হয় অবাস্তব বিম্ব। তাহলে এইটা হয় প্রথমটা হয় বাস্তব, মানে প্রথম লেন্সের যে বিম্বটা সেটা বাস্তব হয়, পরের লেন্সের বিম্বটা অবাস্তব হয়, বড় করে দেখায়। তাহলে প্রথমে আমি বলবো বাস্তব আর অবাস্তব, বাস্তব অবাস্তব, পাঁচের দিয়ে দিচ্ছে না, পাঁচের ডি। দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের লেন্সে এবং লেন্সে উৎপন্ন বিম্বগুলো, এটা উত্তরে ভুল আছে, এটা আমি অবশ্যই জানি। বাস্তব যথাক্রমে বলেছে, যথাক্রমে বাস্তব এবং অবাস্তব, এই নম্বর হবে। অসীম ফোকাসিংয়ের ক্ষেত্রে একটি নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব 100 সেমি এবং বিবর্ধন 4, অভিলক্ষ অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব 100 সেমি এবং বিবর্ধন 4 এম, তো ফোকাস দূরত্ব কত? আচ্ছা তো সহজ, তো ফোকাস দূরত্ব এই সূত্র ইউজ করবো, m equal to
অভিনেত্রীর ফোকাস দূরত্ব নবদূরবীক্ষণ অভিলক্ষ অভিনেত্রীর ফোকাস দূরত্ব 100 সেমি। বিবর্ধন এম অভিনেত্রীর ফোকাস দূরত্ব এফ ই টু এফ ইকুয়াল টু আচ্ছা যখন বলতে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটাতে প্রকাশ করি এল ইকাল টু এফ জিরো প্লাস এফ ই। তাহলে এল ইকাল টু হচ্ছে এফ জিরো প্লাস এফ ই। এটা কত দিয়ে আছে 100 সেমি দিয়ে আছে। তাহলে 100 ইকাল টু এফ জিরো প্লাস এফ ই। আমাদের এফ ই চাইছে আর বিবর্ধন দেওয়া আছে। আবার এম ইকাল টু কি সূত্র হচ্ছে এফ জিরো বাই এফ ই। এখান থেকে যদি আমি এম এর মান 4 বসাই তাহলে এফ জিরো বাই এফ ইকাল টু কি লিখতে পারি? এফ জিরো ইকাল টু কি লিখতে পারি? 4 এফ ই, তাই তো? এফ জিরোর জায়গায় 4 এফ ই লিখে দিই, 4 এফ ই প্লাস এটা 100। তাহলে 5 এফ ই ইকাল টু 100। অতএব এফ ই ইকাল টু কত হয়? 20। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো সব সূত্রের কম। যখন বলবো দূরত্ব তখন দূরত্ব সূত্র লিখবো, আর এখানে বিবর্ধন দিয়ে আছে। এখান থেকে এফ জিরো তো দরকার নেই, এফ জিরোর মানটা এখানে বসাই দেবো, এফ ইটা বেরিয়ে যাবে। তাহলে 2 নম্বর অঙ্কটাও এখন হয়ে যাবে। 2 নম্বর অঙ্কটা কী বলছে? এখানে বলছে মধ্যবর্তী দূরত্ব মানে কি এফ জিরো এল ইকাল টু কত? 2 নম্বর অঙ্কে বলছে মধ্যবর্তী দূরত্ব 85। তাহলে এল ইকাল টু এফ জিরো প্লাস এফ ই ইকাল টু 85। আর লেন্স দুটির ফোকাস দূরত্ব চাইছে, বিবর্ধন দিয়ে আছে। বিবর্ধনে আবার বিবর্ধন এম ইকাল কি এফ জিরো বাই এফ ই। তো আমাদের চাইছে ফোকাস দূরত্ব, লেন্স দুটির ফোকাস দূরত্ব। ষোলো দিয়ে আছে ফোকাস দূরত্ব। নবযন্ত্রের ফোকাস দূরত্ব 85 সেমি। লেন্স দুটির ফোকাস নবযন্ত্র দুটোই থাকে হচ্ছে ই লেন্স। এটা কোনটা চাইছে? বুঝতে পারছি। তাহলে হচ্ছে এম হচ্ছে কত? এম হচ্ছে 16 এফ জিরো বাই এফ ই। তাহলে এফ জিরো ইকাল টু 16 এফ ই। 16 এফ ই হলে 16 এফ ই আর এফ ই মোট কত হবে? 17 এফ ই হবে। 17 এফ ই। তাহলে এফ ই ইকাল টু কত হয়? 5। 17তে 85 ভাগ করলে কত হয়? 7 15 5 17 85। 5 সেমি। 5 সেমিতে আছে একটা? আছে, একটাই আছে 5 সেমি। কোনটা আছে? একটা আছে না 5 সেমি? ধরতে হয়ে গেল। নিয়ম আছে তোমার হচ্ছে যে এই এখানে যেহেতু এফ জিরোটা বের করবো আগের মতোই, এফ জিরোটা বের করবো এম দিয়ে। এফ জিরো ইকাল টু 16 এফ ই হয়। তো আর এল ইকাল টু জানি হচ্ছে এফ জিরো প্লাস এফ ই। তো এখানে এফ জিরো মান 16 এফ ই বসলে কত? 16 আর 17 কত হয়? 17 এফ ই হয়ে যায়। ইকাল টু দিয়ে আছে কত? 85 সেমি। তাহলে এফ ইকাল টু কত হয়? 17 দিয়ে ভাগ করলে 5 17 85। এখন 5 সেমি কি দিয়ে আছে? একটাই দিয়ে আছে। উত্তর এটাই। তাহলে 7 নম্বরটা কি বলছে? স্বাভাবিক চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব কত? 25 সেমি। বা হচ্ছে এরপর স্পর্শ দর্শন উন্মুখ দূরত্ব বলে। 8 নম্বর বলছে নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব 5, অসীম ফোকাসের জন্য 100। কী করতে হবে? কোন সূত্র? অভিলক্ষ দিয়ে আছে কত? এফ জিরো হচ্ছে এম ইকাল টু এফ জিরো বাই এফ ই। এফ ইকাল টু এফ জিরো বাই এম। এফ জিরো হচ্ছে কত? 5/100। 5/100 করলে কত হয়? পয়েন্ট 20 0.05 মিটার হবে। মিটার আছে? সেম উত্তর হবে 0.05 মিটার। এখানে উত্তর হয় মিটারে আসে। 8 ডি। নবদূরবীক্ষণের অভিলক্ষ অভিলক্ষের ফোকাস দূরত্ব এত যদি আছে, বিবর্তনের কথা হবে।
একবারে কী হবে, দুটো ভাগ করলে হয়ে গেল 15, শেষ। অভিলক্ষ বাই অভিনত 15, 9C, হ্যাঁ 15। নবদূরবীক্ষণ লেন্স দুটির মানে এইরকম টাইপের একদম ইজি প্রশ্ন আসতে পারে, নাহলে আসবে না। নবদূরবীক্ষণ যন্ত্রের দুটি ক্ষমতা এত দিয়ে আছে, বিবর্ধন কত? লেন্সের ক্ষমতা এত, বিবর্ধন এত। দুটো লেন্সের ক্ষমতা দেওয়া আছে, বিবর্ধন ক্ষমতা দেওয়া আছে। বিবর্ধন ক্ষমতা বের করতে কি লাগে? দুটি লেন্সের ক্ষমতা দেওয়া আছে, বিবর্ধন ক্ষমতার সূত্র তো হচ্ছে F0/FE। দুটা লেন্স থেকে বের করার নিয়ম কি? দুটো লেন্স থেকে বের করার নিয়ম কি? সেটা কি এই সূত্র হবে? বিবর্ধন ক্ষমতা M = P2/P1। P2 হচ্ছে 20 আর 0.5, তাহলে 40। এইভাবে